দর্শক, আমরা আলোচনায় ছিলাম যে উপজেলা নির্বাচনে কারা অংশ নিতে পারবেন আর কারা নিতে পারবেন না। সাংবিধানিকভাবে সকলেই অংশ নিতে পারবেন, দলীয়ভাবে বিবেচনা করতে গেলে দল চাচ্ছে না মন্ত্রী এমপিদের স্বজনরা সেখানে অংশ নিক। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সকলকে অনুমোদন দিল, বিএনপি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা আলোচনাটা একটু সাইফুল হক আপনার কাছ থেকে শুনতে চাই। তাহলে কি নির্বাচনের প্রতি বিএনপির আগ্রহ, বিএনপির নেতাকর্মীদের আগ্রহ রয়েছে নাকি অন্য কিছু? প্রথমত হচ্ছে যে আপনি আমাদের এখানে বাস্তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে তো আসলে কোনো বিষয় নাই। নির্বাচনের প্রতি একটা গণহতাশা আছে, গণ অনাস্থা আছে, মানুষের বিশ্বাসহীনতা আছে। আর নির্বাচনটা কখন নির্বাচন হয়? যখন প্রতিদ্বন্দ্বী থাকে, যখন এখানে প্রতিদ্বন্দ্বিতার কথা প্রশ্ন হচ্ছে না, প্রশ্ন হচ্ছে যে আমি আসছি আগ্রহের বিষয়টি। না মানে বলছি, আমি আমি প্রশ্ন আসছি, যখন প্রতিযোগিতা থাকে তখন একটা বিষয় থাকে। আর আপনি যেটা বললেন বিএনপির যারা আসছে, ধরুন তারা, আমি প্রথম যেটা বলেছি বিএনপির কিছুটা দোলাচলে ছিল বলে বিএনপির হয়তো কিছু লোকজন তারা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, আর আপনি যেটা বললেন সাধারণভাবে স্থানীয় পর্যায়ে অনেকগুলো নানা বিবেচনা কাজ করে। পারিবারিক বিবেচনা, স্থানীয় বিবেচনা, স্থানীয় তারা যে জনগণের মধ্যে তারা কাজ করেন, তারা সারাটা বছর বা 5-7 বছর তারা যে জনগণের সাথে থাকেন, জনগণ তাদেরকে নানা পর্যায়ে প্রতিনিধি আকারে যখন দেখতে চায় জনকল্যাণের জন্য। আর স্থানীয় সরকার মানে কি, আপনি বাড়ির দরজায় সরকারের সেবাটাকে আপনি পাবেন, আইডিয়া তো এরকম। সুতরাং সেই জায়গা থেকে যারা জনগণের পক্ষে থাকেন তাদের দিক থেকে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের একটা চাপের প্রয়োজনও থাকে, চাপের জায়গাগুলো থাকে। এটাকে পুরোপুরি অস্বীকার করবার কোনো সুযোগটা নেই। এখন দলের জায়গাটা হচ্ছে, দল যেহেতু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, এখন তো ধরুন সকল বিরোধী দল, আমরা মনে করছি যে এখানে যদি সরকার পরিবর্তনের কোনো বিষয়টা নাই, তারপরে এখানে এই নির্বাচন অংশগ্রহণ করার মধ্য দিয়ে সরকারকে পরোক্ষভাবে বৈধতা দেওয়া হচ্ছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হিসাবে বিএনপি বা আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চ বিভিন্ন দলের জন্য এটা একটা বিবেচনার প্রশ্নটা এসছে। ফলে কারণ এই সরকারের অধীনে, আর বাস্তবে এটাকে আমি কোনো নির্বাচন হিসাবে এটাকে দেখি না। আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তরটাই আপনার কাছ থেকে শুনতে চাই। এটা কি আসলে তাহলে সরকারকে একটি গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছে? কোনটা? না আমি বলছি যে সরকারকে দল তো গ্রহণযোগ্যতা দিতে চায় না বলেই তো সরকার যারা দাঁড়িয়েছেন তাদেরকে বলেছেন বসে যাওয়ার জন্য। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি, আপনি বলছিলেন যে তৃণমূলে নানা রকম হিসাব নিকাশ থাকে, হিসাব নিকাশ থাকে। আবু আলম মোহাম্মদ শহীদ, আপনার কাছ থেকে, আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে নির্বাচন, এই নির্বাচনে একদিকে বলা হচ্ছে যে স্বজনরা এখানে থাকতে পারবে না, আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচনের সময় এক ধরনের কোন্দল তৈরি হয়েছে, তৃণমূলে অসন্তোষ তৈরি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেকেই বলছেন যে শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে এই কথাটি বলা হচ্ছে যে কে নির্বাচনে দাঁড়াতে পারবেন আর কে পারবেন না, কিন্তু মূল বিষয় আসলে তৃণমূলের কোন্দল মিটানো। আপনার কাছে কি মনে হয়? এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে। আই এম নট এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অফ আওয়ামী লীগ, সুতরাং আমি জানি না আওয়ামী লীগ কি ধরনের স্ট্র্যাটেজি কেন কখন নিবে, তাদের নানান স্ট্র্যাটেজি থাকতে পারে। আর তৃণমূলে তো একটা কোন্দল থাকেই। আর যেটা লোকাল গভর্নমেন্ট নির্বাচন, যেটা স্থানীয় পর্যায়ে যে নির্বাচন, সেই নির্বাচনে অনেকের আগ্রহ থাকে নানান কারণে, যেটা সাইফুল হক সাহেব পরিষ্কার করেছেন, আত্মীয়তা, গ্রাম, পাড়া, নদীর এপার ওপার, খালের এপার ওপার, অনেক কিছু থাকে। সুতরাং তৃণমূলের কিছু কিছু আগ্রহী প্রার্থী আপনি পাবেন। এখানে আওয়ামী লীগের জন্য যেটা হচ্ছে সেটা হলো আওয়ামী লীগ চাচ্ছে যে তৃণমূল পর্যায়ে তাদের যে এমপি মন্ত্রীর যে বলয় আছে, সেই বলয়ের বাইরে একটা বিকল্প নেতৃত্ব হয়তো তৈরি করতে, সে কারণে তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের স্বজনদেরকে বাড়িতে করার চেষ্টা করছেন। এটা তাদের একটা নতুন পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে। ওখান থেকে কিছু নেতা তৈরি হতে পারে, উপজেলা চেয়ারম্যান যারা হবেন তারা ভবিষ্যতে এমপি প্রার্থী হতে পারবেন। সেসব কারণে হয়তো আওয়ামী লীগ এটা চিন্তা করছে। শেষ করতে হবে আমাদেরকে। এম এ মান্নান, আপনার শেষ মন্তব্য দিয়ে আজকের একাত্তর সংযোগ শেষ করব। খুবই দুঃখিত যে সময় একেবারে শেষ। বিজ্ঞজন আছেন, গত 15 বছর যাবৎ করার ব্যাপারটাকে উল্টিয়ে ফেলার যে প্রচেষ্টা চালাচ্ছিল, পারে নাই, ব্যর্থ।
আমার মনে হয় আমরা না অজান্তে সেই কাজটা তাদের পক্ষেই করে ফেলি। এটা আমার ব্যক্তিগত ভয়, এবং এইটা আমার আমি আমি বললাম যে ভয় ভয় কথাটা বলছি। মেবি উই আর ওয়াকিং ইনটু বিএনপি ট্র্যাপ। বিএনপি চেষ্টা করতে পারে নাই, আমরা তাদের পারপাস সার্ভ করতেছি কিনা, এই হলো আমার কথা। আর কি বলবো, আমি একজন শৃঙ্খলাপরায়ণ মানুষ। আমার উপর থেকে যখন নির্দিষ্টভাবে অর্ডার আসবে আমি বিবেচনা করব, সেই জবাব আমি তখন দিব। এই মুহূর্তে এইটাই শুধু বলি, আমি আমার মনের কথা, আমি নিজের কথা বলেছি ব্যক্তিগতভাবে। আই স্ট্যান্ড বাই হোয়াট আই হ্যাভ সেড, এবং অবশ্যই আমরা চাইবো যে আমাদের দেশের মঙ্গল হোক, রাজনীতি সুন্দর হোক এবং ভালো হোক। সেটা অবশ্যই আমরা চাইবো। তবে সব কথার শেষ কথা, রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই। আজকে আমরা যেটি শুনতে পাচ্ছি যে নানা রকম ব্যবস্থাপনার কথা, হয়তো বা সামনের দিনে যেটি আবু আলম মোহাম্মদ শহীদ বলছিলেন যে খাতা কলমে টুকে রাখা এবং পরবর্তীতে ব্যবস্থা নেওয়া আমলাতান্ত্রিক একটি বিষয়, সেই আমলাতন্ত্রও হয়তো বা কোনো কিছুই থাকবে না, খাতার লেখা সব মুছে যাবে যদি না বিজয়ের মালা গলায় আসে, এবং তখন দেখা যাবে যে দলগুলো হয়তো শেষ কথা বলে কিছু নেই, সেই বাক্যকে অনুসরণ করে বিজিতকে দলে টেনে নেবে। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব, এবং আজকে রাতেই হয়তো বোঝা যাবে যে ঘটনা কি ঘটতে যাচ্ছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা সকলে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।